সময়টা ছিল 1850 সাল। বাল্যবিবাহ তখন এক চরম পর্যায়ে পৌঁছেছিল। ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 4 বছরের কন্যা কালীমতির বিয়ে ঠিক হলো নদিয়ার কৃষ্ণনগরের কাছে বহিরগাছি গ্রামের হরমোহন ভট্টাচার্যের সঙ্গে। মা, বিয়ে কি গো? বিয়ে হলো দুটো মানুষের মনের মিলন, দুটো পরিবারের মিলন। কিন্তু বিয়ের 2 বছরের মাথায় তার স্বামী মারা গেল। এত ছোট বয়সে বেদবা হলো মেয়েটা। হায় হায় গো, অপয়া অলক্ষণে মেয়ে মানুষ কোথাকার। বিধবা হবার পর কালীমতি চলে আসে তার বাবার বাড়িতে। একদিন হঠাৎ ছোট বিধবা মেয়েটা বলে ওঠে, বাবা, মাকে বলো না আমার খুব খিদে পেয়েছে। দাদারা লুচি খাচ্ছে আর আমি চাইলেই মা বলছে, ছি, খাবার কথা বলতে নেই মা, আজ একাদশী না। জানো বাবা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, জল পর্যন্ত না। আচ্ছা বাবা, তুমি, মা, দাদারা কেউ একাদশী করো না, তাহলে আমাকে কেন করতে হবে? বেদবা মানুষের কথা শোনো, যা যা ঘরে যা। সাল 1853। একদিন বিদ্যাসাগর মহাশয় বললেন, আচ্ছা, আপনি পারেন না আপনার মেয়ের পুনরায় বিবাহ দিতে? না, এই অসম্ভব। আমি মানলেও সমাজ মানবে না, আর আমাদের প্রাচীন ধর্মেও এর কোনো স্বীকৃতি নেই। তাছাড়া আমার এই অভাগী মেয়েকে বিয়ে করবে কে? পাত্র আমি দেব, কিন্তু সমাজ, তার ব্যবস্থাও আমি করব। অনেক পুঁথিপত্র খোঁজার পর অবশেষে পরাশর সংহিতায় পাওয়া গেল সেই অমর শ্লোক, নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চশাপৎসু নারীণাং পতিররণ্যে বিধিয়তে। অর্থাৎ স্বামী যদি দীর্ঘদিন নিরুদ্দেশ হন, মারা যান, প্রবর্জ্য অবলম্বন করেন, ক্লিব বা পতিত হয়, তাহলে এই 5 প্রকার আপৎকালীন পরিস্থিতিতে নারী পুনর্বিবাহ বন্ধনে শাস্ত্রীয় মতে আবদ্ধ হতে পারেন। এরপর পাশ হয় বিধবা বিবাহ আইন। মদনমোহন তর্কালঙ্কারের সহায়তায় এবং বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ভট্টাচার্যের সঙ্গে কালীমতি দেবীর বিবাহ স্থির করা হয়। মা বলেছিলেন, ছেলে যদি কোনো বিধবাকে বিবাহ করে ঘরে তোলে তবে তিনি গলায় ছুরি মেরে আত্মঘাতী হবেন। অপয়া মেয়ের আবার বিয়ে? অনাচার, অনাচার, ঘোর অনাচার, পাপিষ্ট সব, ভগবানের শাপ লাগবে, ধ্বংস হয়ে যাবে সব। কিন্তু অবশেষে সমস্ত বাধা পেরিয়ে 17 ডিসেম্বর 1856 সালে বাংলার বুকে আইনসম্মত প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হলো। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন